লোকাল ট্রেনে এত সুন্দর গদিওয়ালা বসার ব্যবস্থা খুব একটা দেখা যায় না। এটা হচ্ছে আমাদের ঝাঁঝা বর্ধমান মেমু গাড়ির লোকাল অভ্যন্তরে। যোশীডি জাংশন 1:15 আমরা পৌঁছলাম। কি বলে টেম্পো নাকি না অটো অটো, বিশেষ রকম অটো, তাতে আমরা যাচ্ছি রীতিমতো ঝুলে, ঝুলছে রীতিমতো। আর এই হচ্ছে মাঝখানের ব্যবস্থা। দেওঘরে আজকে আমাদের দুপুরের খাবারের ঠিকানা অনামিকা রেস্টুরেন্ট। এটা দেওঘরের যে ঘড়ি টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার, সেই মোড় থেকে ডান দিকে টার্ন করলে পাওয়া যায়। উল্টো দিকের দোকানটার প্রভুজি ফার্নিচার মল। দেওঘর রামকৃষ্ণ মিশনের খেলার মাঠ, পাশে স্টেডিয়ামও রয়েছে। খুবই সুন্দর সাজানো গোছানোর ব্যবস্থা এখান থেকে দেখা যাচ্ছে। জানি না ছবিতে কি দেখা যাচ্ছে। সামনে এপাশে বিবেকানন্দের মূর্তি রয়েছে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর, বিবেকানন্দ স্পোর্টস কমপ্লেক্স। এটা হচ্ছে মূল দরজাটা মাঠে যাওয়ার। থেকে দেওঘর রামকৃষ্ণ মিশনে ঢুকলাম। এখন দুপুর 3টে বাজে, দুপুর বা বিকেল বলা যেতে পারে, যেহেতু শীতকাল। 3টে থেকে 6টা এখানে ভিজিটিং আওয়ার। তো ঢোকার পথের দুপাশে দুটো মাঠ, খেলার মাঠ, ফুটবল মাঠ, এবং পথটা দুপাশে সুন্দর গাছের ছাওয়াতে ঢাকা, খুব সুন্দর। রাস্তার ওপাশে যেটা ছিল সেটা ক্লাস 2 লেভেলের বিল্ডিং, মানে 11-12 ক্লাস। ওখানে সোজা দেখা যাচ্ছে ঠাকুরের মন্দির। দেওঘর রামকৃষ্ণ মিশনের ভেতরটা খুবই সুন্দর। সর্বত্র বেশ একটা ডিসিপ্লিনের ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। গাছগুলোও খুব সুন্দর করে ট্রিম করা। বাস্কেটবল কোর্ট দেওঘর রামকৃষ্ণ মিশনের ভেতরে। এটা কানাইলাল সাহার প্যারার দোকান, এখান থেকে আমরা প্যারা কিনছি। এটা দেওঘরের প্যারাগুলি থেকে নেওয়া হচ্ছে। এটা দেওঘরের ঘড়িচক। সন্ধ্যেবেলা একদম গমগমে ব্যবস্থা।